মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে নতুন করে বাড়ছে যুদ্ধের দামামা। ইরানকে একঘরে করতে এবং একটি চূড়ান্ত চুক্তিতে বাধ্য করতে এবার সর্বশক্তি নিয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র কয়েকদিনের ব্যবধানে আরও কয়েক হাজার সেনাকে পারস্য উপসাগরের রণক্ষেত্রে পাঠানোর নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। লক্ষ্য একটাই, ইরানকে হয় আলোচনার টেবিলে নতি স্বীকার করানো, না হয় সামরিক শক্তিতে গুড়িয়ে দেওয়া। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে আগামী 22 এপ্রিল। সময় যত ঘনিয়ে আসছে, পেন্টাগনের যুদ্ধকক্ষে ততই বাড়ছে তৎপরতা। নতুন করে পাঠানো বাহিনীর মধ্যে রয়েছে দানবীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এর সঙ্গে যোগ দিচ্ছে ভয়ঙ্কর মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং চৌকস টাস্ক ফোর্সের হাজার হাজার সদস্য। সব মিলিয়ে ইরান সীমান্তে এখন প্রায় 50,000 মার্কিন সেনা যুদ্ধের চূড়ান্ত সংকেতের অপেক্ষায় প্রহর গুনছে। প্রেসিডেন্ট ট্রাম্পের রণকৌশল এবার বহুমুখী। একদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে চলছে স্নায়ুচাপের কূটনৈতিক লড়াই, অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে দেশটির অর্থনীতির শ্বাসরোধ করার চেষ্টা করছেন তিনি। ট্রাম্পের ভাষায় এই লড়াই খুব দ্রুত শেষ হবে। তিনি স্বপ্ন দেখছেন ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে সরিয়ে মধ্যবর্তী নির্বাচনের আগেই বিশ্ববাজারে তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের মন জয় করবেন। কিন্তু তেহরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মার্কিন অবরোধের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার বজ্রকণ্ঠের ঘোষণা, যদি অবরোধ না ওঠে তবে ইরানও বিশ্ব বাণিজ্যের ধমনীখ্যাত হরমুজ প্রণালী, ওমান উপসাগর ও লোহিত সাগর দিয়ে সব ধরনের পণ্য চলাচল বন্ধ করে দেবে। তেহরানের এই পাল্টা হুমকিতে বিশ্ব অর্থনীতিতে এখন চরম অস্থিরতার মেঘ। সমুদ্রের নীল জলরাশি এখন আধুনিক মারণাস্ত্রের মহড়ায় প্রকম্পিত। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে, নতুন শক্তি পৌঁছালে মধ্যপ্রাচ্যের জলসীমায় একসঙ্গে 3টি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করবে: ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আ. ফোর্ড এবং সবশেষে যোগ দেওয়া জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এই 3 দানবীয় জাহাজের ডেক থেকে উড়ে আসা কয়েক ডজন যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে ইরানের আকাশসীমায় আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ কেবল ভয় দেখানো নয়, বরং যুদ্ধের এক বিশাল প্রস্তুতি। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস ফগো স্পষ্ট করেই বলেছেন, আপনার হাতে যত বেশি অস্ত্র থাকবে, আপনার বিকল্পও তত বাড়বে। অর্থাৎ শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে স্থল অভিযান বা বিমান হামলা শুরু করা যায়, সেই ছকই কষে রেখেছে মার্কিন জেনারেলরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অত্যন্ত কঠোর ভাষায় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো আপোষ করবেন না। ইরান যদি তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ না করে, তবে সামরিক পদক্ষেপই হবে একমাত্র পথ। তার মতে, অবরোধের জাতাকলে পিষ্ট ইরান শেষ পর্যন্ত চুক্তিতে সই করতে মরিয়া হয়ে উঠবে। এটাই ট্রাম্প প্রশাসনের মূল হিসাব। এদিকে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ছেড়ে আসা বক্সার অ্যাম্বিফিয়াস রেডি গ্রুপ এখন মাঝ সমুদ্রে। তাদের সঙ্গে রয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার ও নৌ অবতরণ যান, যা সরাসরি সমুদ্র থেকে স্থলে সেনা নামাতে পারদর্শী। জাপানের ওকিনাওয়া থেকে আসা আরেকটি চৌকস মেরিন ইউনিট ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে পেন্টাগনের এই বিশাল বিন্যাস ইঙ্গিত দিচ্ছে এক প্রলয়ঙ্করী সংঘাতের।